পরিবর্তনের সরকার ইতিমধ্যে একটু একটু করে এগোতেও শুরু করেছে। কর্মসংস্থানে জোর, সামাজিক প্রকল্পে জোর, সামাজিক সুরক্ষায় জোর এবং দুর্নীতিমুক্ত বাংলায় জোর এবং পুলিশকে ফ্রি হ্যান্ড। এই বার্তাটা বলা যেতে পারে রাজ্যের শিল্প মানচিত্রে একটা অন্য ভ্যালু অ্যাড করবে, এ কথা বলা যেতে পারে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলায় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সরকার ইতিমধ্যে একটু একটু করে এগোতেও শুরু করেছে। অনেকের মনে আবার প্রশ্ন আছে যে মন্ত্রিসভা বর্ধিত কবে হবে, কেন মন্ত্রিসভা এখনও ওই 5-6 জনের মধ্যেই আবদ্ধ রয়েছে, 5-6 জনকে নিয়েই ক্যাবিনেট মিটিং করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতীয় জনতা পার্টির এই যে সরকার, সেই সরকারের মন্ত্রিসভা অলরেডি গোছানোই আছে। 33 থেকে 37 জনের মন্ত্রিসভা প্রস্তুত আছে। শুধু একটু সময় নিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ অনেককে বিষয়গুলো বুঝতে হবে। অনেকেই মন্ত্রিত্ব আগে সামলাননি, তাদেরকে দপ্তরগুলো বুঝতে হবে। তাই বিভিন্ন সময় আপনারা দেখবেন যে বিজেপির বিধায়করা কখনো শিক্ষা দপ্তর, কখনো স্বাস্থ্য দপ্তরে পৌঁছচ্ছেন, সচিবদের সঙ্গে কথা বলছেন, কখনো পুর দপ্তরে পৌঁছচ্ছেন, সচিবদের সঙ্গে তারা কথা বলছেন। আগে বিষয়টাকে বুঝে নেওয়া দায়িত্বে পাওয়ার আগে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহতেই মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রী আবার আসতে চলেছেন। মানে দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, অগ্নিমিত্রা পাল বা নিশীথ প্রামাণিকের মতোই আরও অনেকে মন্ত্রিসভায় আসতে চলেছে। এইভাবে মাসে মাসে একটু একটু করে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়বে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। বাংলায় 100 দিনের টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই টার্গেটকে সামনে রেখে বার্তা দেওয়া হয়েছে কর্মসংস্থানে জোর, সামাজিক প্রকল্পে জোর, সামাজিক সুরক্ষায় জোর এবং দুর্নীতিমুক্ত বাংলায় জোর এবং পুলিশকে ফ্রি হ্যান্ড। মোটামুটি এই বেসিক জিনিসগুলোকে নিয়ে একটু একটু করে এগোনো হচ্ছে। কর্মসংস্থানকে নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে আমূল পরিবর্তন দরকার আয়ুষ্মান ভারত প্রকল্পকে সামনে রেখে। ফলে এই মুহূর্তে শিল্পের ক্ষেত্রেও জোর দরকার, কারণ রাজ্যে শিল্প বিনিয়োগ আসা মানে নতুন সম্ভাবনা তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হবে। সেই দিকে কয়েক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার, এ কথা বলা যেতে পারে। তার কারণ দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এছাড়াও আরও বিশিষ্ট কয়েকজনের উপস্থিতিতে বৈঠক হওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে এবং তাতে এই বার্তাটা বলা যেতে পারে রাজ্যের শিল্প মানচিত্রে একটা অন্য ভ্যালু অ্যাড করবে, এ কথা বলা যেতে পারে। অর্থাৎ রাজ্যে শিল্প বিনিয়োগ আসতে চলেছে এবং প্রথমেই ডেয়ারি শিল্পে বিনিয়োগ করতে চলেছে আমুল। হ্যাঁ, আমুল এই পশ্চিমবঙ্গে ডেয়ারি প্ল্যান্ট তৈরি করতে চলেছে। একেবারে গুজরাটের মডেলে পশ্চিমবঙ্গ চলবে। ডেয়ারি প্ল্যান্ট তৈরি করবে আমুল এবং এই রাজ্যে 650 কোটি টাকার বিনিয়োগ হবে এবং সেটা খুব দ্রুত হবে। ইতিমধ্যেই জায়গা দেখা হচ্ছে আমুলের সেই ডেয়ারি প্ল্যান্ট তৈরি করার জন্য। আমুলের ডেয়ারি প্ল্যান্ট তৈরি হলে কর্মসংস্থান হবে, ডেয়ারি শিল্প আর সমৃদ্ধ হবে এবং বাংলার শিল্পক্ষেত্রে একটা নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। রাজ্য সরকার এটাই চাইছে। শিল্পপতিদেরকে তারা আশ্বাস দিচ্ছে, ভয় ইন থাকবে না। আর বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, ভয় আউট হয়ে গেছে। যবে থেকে বিজেপি সরকার এসেছে ভয় আউট, ভরসা ইন। এই বিষয়টাকে সামনে রেখে প্ল্যান গোছাচ্ছেন তিনি এবং এই যে সুখবর, আমুল রাজ্যে 650 কোটি টাকার বিনিয়োগ করবে, ডেয়ারি প্ল্যান্ট হবে আমুলের এবং আমুলের প্রস্তুত করা বিভিন্ন জিনিস বাংলার বাজারে ছেয়ে যাবে এবং সেখানে এই আমুলের প্ল্যান্টে নিশ্চয়ই কর্মীদের দরকার হবে। যারা স্কিল্ড নয় তাদেরকে স্কিল্ড করিয়ে, ট্রেনিং করিয়ে আমুল কাজে নিযুক্ত করবে। ফলে কর্মসংস্থানের জায়গা খুলে যাবে। এই জায়গাটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। ফলে
এই রাজ্য সরকার আসার পর প্রথম বিনিয়োগের এই খবর 650 কোটি টাকার, নিঃসন্দেহে বাংলার সাধারণ মানুষকে আশ্বস্ত করবে। চাকরির জন্য পরিকল্পনা তৈরি করছে শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা। সরকারি চাকরির জন্য যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য যাতে দ্রুত রিক্রুটমেন্টগুলো পূর্ণ করা যায়। দেখা হচ্ছে রাজ্যের কোন দপ্তরে কত শূন্য পদ রয়েছে, লাস্ট কবে রিক্রুট হয়েছে, কেন রিক্রুট হয়নি, যাতে দ্রুত এই রিভিউ রিপোর্টটাকে সামনে রেখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া করা যায় তার দিকেও নজর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। এতদিন তারা বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় ছিল, লড়াই আন্দোলনের মাটিতে ছিল, কিন্তু এখন সরকারে বিজেপি, তাই সুশাসন দেওয়া এখন বিজেপি সরকারের মূল লক্ষ্য। ফলে এই জায়গাটাকে সামনে রেখে এবং তাদের যে সংকল্পপত্র ছিল সেটাকে সামনে রেখে বিজেপি স্টেপ বাই স্টেপ এগোতে চাইছে। রাজ্যে যেমন শিল্প বিনিয়োগ আসবে, আবার একই সঙ্গে কর্মসংস্থানের জোয়ারও দেখাতে হবে। তাহলেই মানুষের মন জয় করা যাবে এবং মানুষ আশ্বস্ত হবে। এই জায়গাটা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক তারা কিন্তু তৈরি করতে চাইছে। আর পুলিশকে তো ফ্রি হ্যান্ড দেওয়াই হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে 650 কোটি টাকার বিনিয়োগে রাজি আমুল এবং আমুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পর জায়গা দেখা শুরু হয়ে গেছে কোথায় সেই ডেয়ারি প্ল্যান্ট হবে এবং দ্রুত সেই ডেয়ারি প্ল্যান্ট তৈরির কাজ সম্পন্ন হবে। প্রিয় দর্শক, আজকের মতো দাদা দিদির রাজনীতিতে এই প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো সম্ভাবনা নিয়ে, রাজ্য সরকারের কার্যকলাপ এবং তার কার্যপ্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আমরা খবর, রাষ্ট্রবাদী খবর আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করব। দাদা দিদির রাজনীতিতে এ পর্যন্তই। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে যেন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি।